আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছেন? আজকে একটা লেকচার নিব নবম দশম শ্রেণীর পরিমিতির ১৬.৪ এর সম্ভবত সৃজনশীল নাম্বার ২১। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কি চাকরি প্রার্থী যারা আছেন, যারা রিটেন দিবেন তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন দেরি না করে আমি সলভ করি। কোশ্চেনটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। একটি আয়তক্ষেত্রের এখানে হবে পরিসীমার সমান, পরিসীমার সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ১২০০ বর্গমিটার দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। ২ নম্বর হচ্ছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। ৩ নম্বর হচ্ছে আয়তকার ক্ষেত্রের বাইরে চারদিকে ১.৫ মিটার চওড়া একটা রাস্তা তৈরি করতে ২৫ গুণ ১২.৫ বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। আমি যদি প্রথম কোশ্চেন ক নাম্বারটা সলভ করি, আমাকে বলছে এক চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে। তাহলে আমার দেওয়া আছে কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ৩ গুণ। আমি বলবো যে দেওয়া আছে প্রস্থ, বা এটা আমি ধরে নেই, দেওয়া আছে না, এটা আমি ধরে নেই যে ধরি প্রস্থ এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 3x মিটার। এখন আমাকে বলছে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমার কিন্তু প্রশ্ন দেওয়া ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমি ধরলাম প্রস্থ x মিটার আর হচ্ছে দৈর্ঘ্য 3x মিটার প্রশ্ন অনুসারে। এখন আমি যদি পরিসীমা নির্ণয় করতে চাই, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে 2 আর দৈর্ঘ্য হচ্ছে 3x আর এখানে প্রস্থ হচ্ছে শুধু x, তাহলে সমান কত? 2 গুণ 4x সমান সমান কত? 8x মিটার। এটা আমার ক নম্বর শেষ। তাহলে আমি কি x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারছি? পরিসীমা শেষ, আমার ক নম্বর শেষ। তাহলে আমি প্রস্থ ধরছি x মিটার, দৈর্ঘ্য ধরছি 3x মিটার। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, জাস্ট মান বসাইছি, হচ্ছে 8x মিটার। ক নম্বর শেষ। এখন খ নম্বর বলছে, খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে আমার আরেকটা ক্লু দেওয়া আছে প্রশ্নে, আরেকটা ক্লু হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে দেখো আমার আয়তক্ষেত্রের খ নম্বর যদি আমি বলি, আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 3x মিটার, প্রস্থ ছিল x মিটার। এখন আয়তক্ষেত্রে একটা ক্ষেত্রফল বলা আছে ১২০০ বর্গ মিটার। তাহলে আমি যদি বলি প্রশ্ন মতে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি যদি বলি 3x গুণ হচ্ছে x, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? ১২০০। আমি দিলাম ১২০০। এখানে 3x আর x এর সাথে গুণ করলে কত হবে? 3s স্কয়ার সমান সমান কত? ১২০০। তাহলে s স্কয়ার কত হবে? 3 এবার গুণ আছে, এবার থাকলে ভাগ হবে, তাহলে ভাগ দিলে কত হবে? 400 হবে। তাহলে s স্কয়ার সমান সমান যদি 400 হয়, তাহলে x সমান সমান কত? √400। তাহলে x সমান সমান কত? 20। তাহলে আমি এই প্রস্থ কত পাইলাম? 20 মিটার পাইলাম, আর দৈর্ঘ্য কত পাইলাম? 60 মিটার পাইলাম। তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি? আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি। আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা এখন কত হবে? আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু আমরা একবার বের করছিলাম, ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমা একবার আমি বের করছিলাম। কি বের করছিলাম? 8x মিটার। তাহলে 8 আর x এর মান আমি কত পেয়েছি? 20। তাহলে কত? 160 মিটার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আমি এইভাবে বের করতে পারি। আবার আমি যদি ওই যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেই, সেভাবেও বের করতে পারি। তাহলে 160 এইভাবেও বের হবে, ঠিক আছে? এইভাবে বের করতে পারি, এইভাবে বের করতে পারি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আবার কি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি লিখতে পারি কি? বর্গক্ষেত্রের পরিসীমা লিখতে পারি না? বর্গক্ষেত্রের পরিসীমা কি লিখতে পারি? 160 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুকে বের করতে পারি না? বর্গক্ষেত্রের এক বাহু পরিসীমা মানে কত? বর্গক্ষেত্রের 4 বাহু সমান হচ্ছে 160। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু কি? 160 কে 4 দ্বারা ভাগ দিব। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ 4 বাহুর যোগফল। আমি যদি বর্গক্ষেত্রের এক বাহু বের করি, তাহলে 4 দ্বারা ভাগ দিলে কত আসবে? 40 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু আমি পেয়ে গেছি। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু
স্কয়ার, বাহু কত 40, 40 এর স্কয়ার কত হবে 1600 বর্গ মিটার, 1600 বর্গ মিটার। এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই হচ্ছে আমার খ নম্বরের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, খ মুছে দিলাম। গ নম্বর বলছে আয়তক্ষেত্রের বাইরে চারদিকে 1.5 মিটার একটা রাস্তা আছে। আমি যদি বলি আমার দৈর্ঘ্য কত পাইছিলাম 60 পাইছিলাম, প্রস্থ 20 পাইছিলাম। এখন এইটার চারপাশে বলছে 1.5 মিটার রাস্তা, তাহলে এটাও 1.5 মিটার, এটাও 1.5 মিটার, এটাও 1.5 মিটার, এটাও 1.5 মিটার। এটা হচ্ছে বাইরের রাস্তা। ঠিক আছে, এখন আমার যদি বলি যে আয়তক্ষেত্রের এতটুকুর ক্ষেত্রফল কত, এতটুকু ক্ষেত্রফল আমি কিন্তু 1200 পাইছি, তাহলে এই যে রাস্তা সহ ক্ষেত্রফল কত এটা আমি বের করবো। ক নম্বরে প্রথমে কি বের করবো, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ দৈর্ঘ্য বের করি আগে, রাস্তা সহ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত ছিল 60, আর এখন দুই পাশে এই পাশে 13 আছে, এই পাশে 13 আছে, তাহলে 2 গুণ 13 দেওয়া যাবে, আবার প্লাস কি 1.5 প্লাস 1.5 এইভাবে দেওয়া যাবে, এইভাবে দেওয়া যাবে। আর নয়তো কি দেওয়া যাবে 2 গুণ 1.5, অর্থাৎ রাস্তা সহ দৈর্ঘ্য তার কত হবে, এটা 63 হবে, 63 মিটার। এখন রাস্তা সহ প্রস্থ কত হবে 20 ইন্টু 20 2, 20 যোগ 2 ইন্টু 1.5, তাহলে এটা হবে কত 23 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা সহ। আর রাস্তা ছাড়া কিন্তু আমরা 1200 বর্গ মিটার আগে পেয়েছি। এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করি। রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কত 23 গুণ 23, এটা হবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল তাহলে হবে কি বর্গ মিটার। এটা হবে 1449 বর্গ মিটার, 1449 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। আর রাস্তা ছাড়া ক্ষেত্রফল 1200। তাহলে আমাকে বলছে রাস্তা তৈরি করতে কত একক বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমার রাস্তাটা বের করতে বলছে, মানে এই রাস্তায় কতটা ইট লাগবে এটা বের করতে বলছে। তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা বের করি। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, সুতরাং কি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার সহ ক্ষেত্রফল আর রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে তো রাস্তার ক্ষেত্রফল বের হয়। তাহলে 1449 মাইনাস কত 1200 সমান সমান হচ্ছে 249 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটা কি রাস্তার ক্ষেত্রফল। এখন ইটের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন আমরা ইটের ক্ষেত্রফলটা বের করব। ইটের ক্ষেত্রফল কত আছে, ইটের দেওয়া আছে একটি রাস্তা তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা বর্গ সেন্টিমিটারকে মিটার আনবো। 12.5 বর্গ সেন্টিমিটার, 12.5 বর্গ সেন্টিমিটার গুণ দিলে হবে 312.5, 312.5 বর্গ সেমি। এটাকে আমার যেহেতু এটা মিটার আছে এটাকে মিটার আনতে হবে। তাহলে বর্গ সেন্টিমিটারকে যদি তুমি 10,000 দ্বারা ভাগ দাও, 10,000 দ্বারা ভাগ দাও, তাহলে আসবে বর্গ মিটার, বর্গ মিটার। এটাতে হবে 0.03125 বর্গ মিটার। ঠিক আছে, 0.03125 বর্গ মিটার। এটা হচ্ছে একটা ইটের ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল কত এটা। এখন ইটের সংখ্যা কয়টা ইট লাগবে, তাহলে ইটের সংখ্যা, ইটের সংখ্যা রাস্তার ক্ষেত্রফল ভাগ হচ্ছে ইটের ক্ষেত্রফল। ঠিক আছে, 0.03125, এটা ভাগ করলে হবে 7,968, 7,968টি ইট। এই হচ্ছে আমার এই অঙ্কর অ্যান্সার। তাহলে আমরা প্রথমে কি করলাম, এক্স চলকের মাধ্যমে পরিসীমা বের করলাম। পরে আমরা এই যে ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে আয়তক্ষেত্রের পরিসীমা বের করলাম। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান, বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আমরা একভাবে বের করলাম, জাস্ট পরে ক্ষেত্রফল বের করলাম। আর এখান থেকে কি আমরা রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ, রাস্তা সহ ক্ষেত্রফল আর রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে শুধু রাস্তার ক্ষেত্রফল থাকে। আবার এই রাস্তার ক্ষেত্রফলে এত বর্গ সেন্টিমিটার ইট লাগে, তাহলে গুণ করলে 312.5 বর্গ সেন্টিমিটার, 312.5 বর্গ সেন্টিমিটারকে 10,000 দ্বারা ভাগ দিলে বর্গ মিটারে চলে আসে। তাহলে এটা হচ্ছে বর্গ মিটার, একটা ইটের ক্ষেত্রফল এটা বর্গ মিটারে। তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ইটের সংখ্যা চলে আসে। এই হচ্ছে আমার এই সৃজনশীলের অ্যান্সার। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা রিটেন হয়ে থাকে। নিচেরটা সম্ভবত, নিচেরটা খ আর গ এই দুটা চাকরি পরীক্ষা আসে এবং কি নবম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট এই সৃজনশীলটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।